নমস্কার। আজ আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমরা পোলাও। অনেকদিন পর এসেছি, আজ নিরামিষই, আজ শনিবার যেহেতু আজ পোলাও করতে হবে। তো চলে আসুন, দেখা যাক। প্রথমেই আমরা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একেবারে শুকিয়ে নিয়েছি ঝরঝরে করে। দেখুন একটুও জল নেই, ধুয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবারে আমরা নিয়ে নেব স্বাদ মতো নুন, যতটা নুন লাগবে। আমরা 500 চাল নিয়েছি, 500 চাল অনুযায়ী নুন নিলাম। এবারে দেবো হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো নিলাম। এর সাথে নেব গোলমরিচ, জিরে সব গুঁড়ো করা আছে, 1/2 চামচের মতন নিলাম। তারপরে নেব 2 চামচ ঘি, 2 চামচ ঘি নিলাম। এর সাথে নেব গরম মশলা, গরম মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমরা। এর সাথে একটা জিনিস ভুলে গেছিলাম, এর সাথে একটু চিনি অ্যাড করার কথা। চিনি অ্যাড করে নিয়েছি। চিনি অ্যাড করে মাখানো পুরোপুরি আমাদের কমপ্লিট একদম। বেশি চিনি লাগবে না, 4 চামচের মতন চিনি নিয়েছি 500 চালে, হালকা মিষ্টি মিষ্টি হবে যাতে। এবারে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, আধ ঘন্টা ঢেকে রাখবো। তো চলো, আমাদের এখন তো চাল শুকিয়ে গেছে। এবারে আমরা কড়াই ফার্স্টে ঘি নিয়ে নিচ্ছি। দু চামচের মতন ঘি নিয়ে নিলাম। দু চামচ ঘি নেওয়ার পরে ঘিটা একটু গরম হোক, তারপরে আমরা তেজপাতা ভেজে নেব। তারপরে তেজপাতা ঘিয়ের উপরে ভেজে নেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে দারুচিনি, লবঙ্গ, এলাচ, হালকা করে গ্যাসটা আস্তে করে ভেজে নেব। এলাচগুলো একটু ফাটিয়ে নেবেন। এর মধ্যে আমরা কাজু কিশমিশটাকেও হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। ভাজার পরে এবারে আমরা যে রেডি করে রেখেছি চালটা, সেই চালটা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে চালটা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এটাকে মিনিট 5 ভালো করে কড়ায় ভেজে নেব। মিনিট 5 ওই সব মশলা দেওয়া আছে, তো মশলাটা আরো ভালো ঢুকবে। তো আমাদের এবারে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, মোটামুটি মিনিট 5 ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে আমরা পরিমাণ মতন জল দিতে হবে। জল চেষ্টা করব যতটা চাল তার ডবল জল দেওয়ার চেষ্টা করব। দু গ্লাস চাল ছিল,
তাই জন্য 4 গ্লাস জল দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে দেবো। মেপে নিয়েছিলাম চাল 2 গ্লাস, তাই জন্য জলও 4 গ্লাস দিয়ে দিলাম। বেশি জল হয়ে গেলে আবার জড়িয়ে যাবে। এবারে এটাকে হালকা নেড়ে এবারে আমরা ফ্লেমে বসিয়ে রাখবো। গ্যাসটা প্রথমে একটু জোরে দিয়ে দিলাম, তারপরে আস্তে করে দেবো। এখন আমাদের পোলাও একদম রেডি হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো আর জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবারে চলো দেখা যাক এটা টেস্ট কেমন হয়েছে। তো চলো এবার কেরম টেস্ট হয়েছে দেখা যাক, কেরম টেস্ট হয়েছে তুলি। जिगर वाला सिर्फ वो है, जिगर वाला सिर्फ वो, दुश्मनों की ढाए जो कहर वो है सिर्फ वो, रग रग में खुले जो जहर वो ही सिर्फ वो। बाबा दुश्मनों की ढाए जो कहर वो है सिर्फ वो, এবারে আমাদের তোলা হয়ে গেছে। এবার একটু আলুর দম, जिगर वाला सिर्फ वो। আলুর দমটা হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল। তো চলো মা, তুমি টেস্ট করে দেখে বলো কেমন হয়েছে আজ খাবারটা। সোনালি তুমিও খাও, তুমিও খেয়ে বলো কেমন হয়েছে, দেখো তারপরে আমরা খাবো। কেমন হয়েছে সোনালি মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। নুন ঝাল টক মিষ্টি কি হয়েছে? হেভি 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 হয়েছে। গ্রেভিটা হেভি হয়েছে আলুর দমে। সোনালি তুমি খেয়ে বলো। হ্যাঁ হেভি হয়েছে। খাও ভালো করে খাও, আলুর দম একটু কেটে খেয়ে দেখো ভালো করে, আগে না। হাত দিয়ে খাও না উঠলে। আমার মা খাচ্ছে, খুব ভালো লেগেছে মায়ের। আমার বউ একটু খেয়ে দেখো কেমন হয়েছে, দেখো এতক্ষণ ধরে আমার বউ হেল্প করেছে আমার সব রান্নাতে, কাটাকাটি। চামচ নেই, চামচ নেই। ভালো হয়েছে কেমন? তো আমাদের রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, এরকম টেস্টি রান্না করে দেখুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।